রাতের গভীর অন্ধকারে পাপুয়ার জঙ্গলের ভেতরে একটা আগুন জ্বলছে। বাঁশের ফাঁকে কিছু পুড়ছে, ধোঁয়া উঠছে ধীরে ধীরে আকাশে। চারপাশে শিশুদের চোখ উজ্জ্বল স্থির, আর সেই স্থিরতার ভেতরে একরাশ ভয়। কেউ জানে না এই মাংসটা কার। কেউ বলে ওটা পশুর মাংস, আবার কেউ বলে ওটা মানুষের মাংস। ঠিক এই জঙ্গলেই আছে এক জাতি যাদের বিশ্বাস কিছু মানুষ মানুষ নয়, বরং অশুভ আত্মা। যখন তারা কাউকে খাকুয়া বলে ঘোষণা দেয়, তখন সেই মানুষ আর বাঁচে না, তাকে হত্যা করা হয় এবং কখনো কখনো তার মাংস খাওয়া হয় আত্মার শান্তির জন্য। আর এটাই হলো করওয়াই উপজাতির গল্প, এক সভ্যতার যা গাছের মগডালে বাস করে, আর ভয়ে, বিশ্বাসে আর রক্তে নিজের পৃথিবী গড়ে তুলেছে। করওয়াই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ। তারা নিজেদের বলে করওয়াই, যার মানে জঙ্গলের মানুষ। তাদের কোনো শহর নেই, কোনো রাস্তাও নেই। তাদের ঘর মাটিতে নয়, বরং গাছের মগডালে, কখনো 60 ফুট, কখনো আবার 80 ফুট উঁচুতে, যেখানে বাতাস কাঁপে আর নিচে লুকিয়ে থাকে অন্ধকার ও মৃত্যুর ছায়া। করওয়াইদের বিশ্বাস মাটি হলো মৃতদের আবাস, আর তাই তারা বাস করে আকাশের কাছে, যেন আত্মা ধরতে না পারে তাদেরকে। তাদের কাছে গাছ শুধু কাঠ নয়, এটাই তাদের ঘর, আশ্রয় এবং জীবন। যখন বাতাসে গাছ কাঁপে, তারা বলে আত্মারা আজ খেলা করছে। 1970 সালের আগে কেউই জানত না এই জাতির অস্তিত্ব। যখন পশ্চিমা অভিযাত্রীরা প্রথমে তাদের দেখতে পেল, তারা অবাক হয়ে দেখল মানুষ, কিন্তু মাটিতে নয়, গাছে বাস করে। তাদের মুখে উল্কি, হাতে বর্ষা, কোমরে কাঠের ছুরি। তাদের মুখে হাসি, কিন্তু চোখে সতর্কতা। আর ঠিক সেই সময় থেকে শুরু হয় গুজব, তারা মানুষ খায়। 3 people eat man। সবাই বলতে শুরু করলো এরাই মানুষ খেকো উপজাতি, যারা জীবন্ত মানুষকে ধরে খেয়ে ফেলে, তাদের রক্ত খায়। কিন্তু সত্যি কি তারা মানুষ খায়, নাকি আমরা ভয় পেতে ভালোবাসি অজানাকে? করওয়াই সমাজে খাকুয়া এক ভয়ঙ্কর শব্দ। যদি কেউ অসুস্থ হয় বা হঠাৎ মারা যায়, তারা ভাবে কোনো অশুভ আত্মা তার দেহে ঢুকেছে। অসুস্থ বা হঠাৎ মারা যাওয়া মানুষকে খাকুয়া বলে ঘোষণা দেওয়া হয়। তারা মনে করে কেউ অসুস্থ হয়ে গেলে বা হঠাৎ মারা গেলে তারা আর মানুষ থাকে না, খাকুয়া হয়ে যায়। তারা বিশ্বাস করে যে আত্মা দেহে ঢুকেছে, তাকে মুক্ত করতে হলে দেহটাই ধ্বংস করতে হবে। আর কখনো কখনো সেই দেহের অংশ আগুনে পুড়িয়ে খাওয়া হয়, সেটি আবার ওই আত্মার শান্তির জন্য। তারা মানুষকে মাংস হিসেবে খায় না, তারা মানুষকে খায় একটা আধ্যাত্মিক বিশ্বাস হিসেবে, শুদ্ধিকরণের এক রীতি হিসেবে, যেখানে মৃত্যু মানেই মুক্তি। ভোরে যখন সূর্য গাছের মাথায় ওঠে, করওয়াই শিশুরা হাসতে হাসতে দড়ি বেয়ে নিচে নামে। নারীরা আগুন জ্বালায়, পুরুষেরা বর্ষা নিয়ে যায় শিকার ধরতে। তাদের কাছে সময় মানেই সূর্যের রং, বাতাসের দিক, নদীর জল। কেননা তাদের কাছে নেই ঘড়ি, নেই কোনো ক্যালেন্ডার। তাদের জীবনের প্রতিটি জিনিসে আত্মা আছে, গাছ, নদী, আগুন, বাতাস। যখন ঝড় আসে, তারা বলে আকাশ রাগ করেছে, আর যখন রোদ ওঠে, তারা বলে আত্মারা হাসছে। করওয়াই সমাজে মৃত্যু মানেই যেন এক রহস্য। যখন কেউ হঠাৎ মারা যায়, পুরো গ্রাম জড়ো হয়। সামান বসে সিদ্ধান্ত নেয় কোন আত্মা দায়ী। যেই মুহূর্তে কাউকে খাকুয়া বলা হয়, তার ভাগ্যে নির্ধারিত হয় মৃত্যু। কখনো তারা মৃতের দেহ নদীতে ফেলে দেয়, কখনো আগুনে পোড়ায়, কখনো আত্মাকে মুক্ত করতে তার অংশ বুকে মেখে নেয়। এ যেন সভ্যতার প্রাচীনতম ন্যায় বিচার, ভয়ের মধ্যেও এক শান্তি। তাদের ভাষা পৃথিবীর সবচেয়ে বিরল ভাষাগুলোর একটি। করওয়াইরা বলে শব্দ হলো আগুনের সন্তান। যখন কেউ মিথ্যে বলে, আগুনের শিখা নড়ে ওঠে। তাদের গল্পে জঙ্গল কথা বলে, আত্মারা প্রেম করে, গাছেরা মানুষ হয়ে নেমে আসে বৃষ্টিতে। তাদের কাছে বাস্তব আর কল্পনা একই গাছের 2 ডাল।
যখন প্রথমবার তাদের কাছে ক্যামেরা পৌঁছায়, করইরা বিস্ময়ের সাথে তাকায় সেই ধাতব পাখির দিকে। কেউ ভয় পায়, কেউ বা আবার হাসে। অর্থাৎ ক্যামেরা পৌঁছার সাথে সাথে তাদের কাছে সভ্যতার আলো পৌঁছায়। তারপর থেকে বদলে গেছে তাদের জীবন। কেউ নিচে ঘর বানিয়েছে, কেউ স্কুলে যায়। তবুও গভীর জঙ্গলে এখনো এমন পরিবার আছে যারা বলে মাটি হলো মৃত্যুর ঘর। এখন সরকার ও মিশনারিরা তাদের সভ্য করতে চায়, কিন্তু করইরা বলে আমরা সভ্য কারণ আমরা প্রকৃতিকে ভয় করি। তাদের নতুন প্রজন্ম জানে বিদ্যুৎ কি, কিন্তু জানে না আত্মার ভয় ছাড়া ঘুমানো যায় কি না। আজ আমরা বলি তাদের আদিম, বন্য, পশ্চাৎপদ, কিন্তু হয়তো তারাই বেশি মানুষ যারা প্রকৃতিকে ভয় পায়, সম্মান করে এবং তার সঙ্গে বাঁচে। আমরা হয়তো শহরে থাকি, কিন্তু ভেতরে খাকুয়া বয়ে নিয়ে বেড়াই। লোভ, রাগ, অহংকার, অমানবিকতা সবকিছুই আছে আমাদের মধ্যে। করইরা বলে আমাদের ঘর গাছের মগডালে, কারণ মানুষ যত উঁচুতে থাকে তত দূরে থাকে শয়তান থেকে। এটাই করইয়ের গল্প। গাছের মগডালে তাদের ঘর, কিন্তু বিশ্বাসের মগডালে তাদের আত্মা। তারা মানুষ খেকো নয়, বরং বিশ্বাস খেকো, পৃথিবীর বিপরীতে এক অনন্য প্রতীক। যখন মানুষ পৃথিবীর সব গাছ কেটে ফেলবে, তখন হয়তো বুঝবে গাছের মাথায় বাস করা লোকগুলোই ছিল সবচেয়ে বুদ্ধিমান।